কি বানানো হচ্ছে এগুলো? দর্শন করে অবাক হওয়ার কিছু নেই। আর সবাই রোদ খাচ্ছে এখানে পরে আসবে না। স্কুটিতে আগে করে রাধে রাধে বলো, রাধে রাধে বলো। নাচ নাচ মাধব নাচ। আজকে কি জানো তুমি মাধব? রাস পূর্ণিমা, আজকে নাচতে হবে না? নাচো নাচো। রানী কি জয়, মহারাস পূর্ণিমা কি জয়, আজকে আনন্দ কি জয়, আনন্দ নন্দন কি জয়। আর কাছে কি হচ্ছে এটা? কি হচ্ছে? হচ্ছে অনেক কিছু। চটি দি চটি চটি লাগবে না। কোনো ব্যাপারই না, গাছ টাছ চড়া। গাছ অনেক উঠেছে, এতে কাটা খুব, জুতা নেই পায়ের মধ্যে, পায়ে অলরেডি কাটা করে লেগে গেছে। ওদিকে নিলে না, আগে আছে আগে। নে নে নে, এটা ধরে স্কুটি আনে। জীবনে বন্ধু বান্ধব, পরিবার, আত্মীয় স্বজন, ভাই বন্ধু সবার জন্য কষ্ট করি, কিন্তু কৃষ্ণের জন্য কজন কষ্ট করতে পারে? এটা হলো বড় বড় বিষয়। আর কৃষ্ণের জন্য জীবনে কষ্ট করতে পারলে সেই কষ্টের দ্বারাই ভগবান আপনাকে ভবনদী থেকে উদ্ধার করবে। আর এটা এই জগতের আনন্দ থেকে কুরুরো 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 কোনো মানে তার কোনো হিসাব নেই যে আনন্দটা। আর ভগবানের জন্য এই প্রেম আর প্রীতি নিয়ে ভগবানের জন্য ফুল উঠিয়ে ভগবানের সেবা করা, আহা, কত জন্মের সুকৃতি জানি না। ওই জায়গার খোঁজ পেয়েছি। এখন অ্যাকচুয়ালি ঠান্ডা সিজন পড়ে যাচ্ছে, এখন ফুল এত নেই গাছে, তাও গাছে উঠে উঠে ফুল পাড়তে হচ্ছে। একটু স্কুটি লাগিয়ে নিয়েছি নিচে। স্কুটিতে আগে করে ছোট তো আছে, ছোট ছোটই আছে তো আছে। খুবই মনোরম পরিবেশ, আপনারা হয়তো আগে দেখেছিলেন। তো কালকে রাস পূর্ণিমা, বাজারে তো যায়নি, বাজারে ফুলের ডিমান্ড বেশি, আর এই ফুল তো এখন পাওয়াই যাচ্ছে না। এখানে গাছের মধ্যে ফুল নেই, কত গাছে উঠে উঠে ফুলগুলো পেরেছি। তো কালকে রাস পূর্ণিমার বিশেষ দর্শন করতে পারবেন বৃন্দাবন ফ্যামিলি ব্লগে। ভিডিওটা হচ্ছে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। কালকে দেখা হচ্ছে খুবই সুন্দর, এই বছরের সব থেকে সুন্দর দর্শন কালকে হবে, কেননা ভগবান কালকে মহারাসলীলা করবে। আর মহারাসলীলাতে ভগবানের স্বয়ং হয় না। আর জানি না, অনেক ফুল এখানে আমি দেখি ফুল উঠিয়ে নিয়েছে। এখানে আবার কে আসলো ফুল উঠাতে, না ফুল কম হচ্ছে বুঝতে পারছি না কিছু। পরে আবার যদি সময় পাই কোনো দিন আসবো। তো সঙ্গে থাকেন, আনন্দ নিন। রাধে রাধে, রাধে রাধে। তো সবাইকে রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তো ফাইনালি কালকে ফুল নিয়ে এসেছিলাম, দেখতে পেলেন। তো ঘরে এখন সাবা প্লাস প্রায় কমপ্লিট, এখন ভোগ লাগবে, সিঙ্গার রান্না সব কমপ্লিট গেছে, দেখাতে পারিনি, সকাল থেকে ব্যস্ত ছিলাম। তো আজকে রাস পূর্ণিমার দর্শন, বিশেষ দর্শন, সঙ্গে থাকুন। আর চ্যানেল সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধু বান্ধব শেয়ার করে দিন। আর গৌরাঙ্গী বলে কি করছে দেখুন উপরে। মাধব, এ গৌরাঙ্গী দিকে তাকা, গৌরাঙ্গী তাকা এদিকে। তুমি কি করছো উপরে? এই যে গৌরাঙ্গী আর মাধব আর সবাই রোদ খাচ্ছে এখানে উপরে, আসবে না করে? এদিকে তাকাও, এদিকে তাকাও। কারেন্ট চলে গেছে, বন্ধ থাকতে হচ্ছে। এখন ভোগ লাগাবো। আজকে দামোদরের সিঙ্গার
দর্শন করে অবাক হওয়ার কিছু নেই। মনের মধ্যে শুধু ভাব রয়েছে ভগবানকে সাজাবো, কিন্তু সেই পরিস্থিতি সেই পরিবেশটা নেই, পরিবেশের সঙ্গে মিলিয়ে উঠাতে পারছি না। তাও ভগবানের সেবা করে যাচ্ছি, ভগবান যেভাবে চালিয়ে দিচ্ছে এটাতেই আনন্দ। ভগবানের সিংহাসনের দিকে তাকালে আর পরের দিকে তাকালে কখনো ম্যাচ করছে না যে ভগবান কোথায় বসে আছে। একটা গোয়াল ঘরের ভিতরে, গোয়াল ঘরে তো অনেক সুন্দর, হ্যাঁ, কিন্তু জানি না কোন জন্মের হয়তো কিছু অপরাধ আছে, এই জন্য এই পরিবেশে রয়েছি। ভগবানকে সুন্দরভাবে সেবা করতে পারছি না, পরিবেশের সঙ্গে মিলিয়ে করতে পারছি না। আজকের দিনটা এমন একটা দিন, আজকে আরো সুন্দর করে সেবা করার ইচ্ছা ছিল, কিন্তু জায়গা নেই না, ছোট জায়গার মধ্যে কি করে সেবাটা করা। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর। যুগল কিশোর, যুগল কিশোর, ললিতা বিশ্বকাহি যত। রাধে রাধে। তো ফাইনালি দামোদরের সেবা কমপ্লিট। আজকের দিনটা খুবই 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 মাহাত্ম্যপূর্ণ দিন। আজকের দিনে আপনারা জানেন কি না আমি বলতে পারছি না, আজকে ভগবান স্বয়ং যাবে না। প্রত্যেকটা মন্দিরে আজকে রাসের মতো করে সাজানো হবে ভগবানকে। আজকে মন্দিরে স্বয়ং হবে না। বছরে একটা দিনই মহারাসলীলা, কার্তিক পূর্ণিমার লাস্ট পূর্ণিমা, মহারাস পূর্ণিমাতে ভগবান স্বয়ং করে না। প্রত্যেকটা মন্দিরে মন্দিরে সাজিয়ে রাখে। আজকে লক্ষ লক্ষ লোক বৃন্দাবনে, চারো দিক থেকে পা ফেলার জায়গা থাকবে না। সকালের দিকে থেকে বেশি, বিকেলবেলা ভিড়টা হবে। এখন বেজে গেছে প্রায় 2টা, বেশি হয়ে গেছে। এই 3টের পর থেকে বৃন্দাবনে ভয়ানক ভিড় শুরু হয়ে যাবে। তো চলুন রাধা আমাদেরকে দর্শন করি। রাধে রাধে। আর আজকের দিনে মহাপ্রভু বৃন্দাবনে এসেছিলেন। মহাপ্রসাদ কি জয়, রাধা দামোদর লাল কি জয়। তো আজকে মহাপ্রসাদে আজকে আমাদের রাধা দামোদরকে কী কী ভোগ লাগিয়েছি দেখুন। আজকে অনেক রকমের ভোগ হয়েছে। দামোদর মাস তো শেষ হয়ে গেল আমাদের একাদশীতেই। ভেন্ডি, মশলা ভেন্ডি, ফুলকপি, আলুর ভাজা, তারপর হলো কাঁকরোল ভাজা, বেগুনি, বেতো শাক, ডাল আর কেশরের ক্ষীর। মহাপ্রসাদ কি জয় হো। রাধে রাধে। राधा मेरे सामिनी और मैं राधिका दास, जन्म जन्म मोहे दीजिए श्री वृंदावन में वास। राधे राधे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री राधा रानी की जय। महारास पूर्णिमा की जय। आज के आनंद की जय। आनंद नंदन की जय। राधे राधे। तो प्रिय भक्तगण, आज के पवित्र महारास पूर्णिमा, आज के दिन भगवान स्वयं है ना, अर्थात भगवान के निद्राय देवा है ना।
আপনারা জানেন ভগবান কৃষ্ণ মা যশোদা যে ভাব নিয়ে কৃষ্ণের সেবা করতেন, কৃষ্ণকে শোয়ানো, কৃষ্ণকে খাওয়ানো, কৃষ্ণকে 7 বার ডেলি ভোগ লাগানো, নজর উতারনো, মানে নজর উতারে মানে যেরকম আরতি হয় না, আরতিকে হিন্দিতে বলে নজর উতারনো। তো ভগবানকে 7 বার ভোগ লাগে, 6 বার 7 বার এরকম আরতি হয় বৃন্দাবনে। তো এই যে যেই মা যশোদা দেবীর যেই ভাব নিয়ে কৃষ্ণ সেবা করতেন, সেই ভাব কিন্তু ব্রজে ধামে সেবা হয়। কৃষ্ণকে সকালবেলা মাখন ভোগ লাগানো হয়, তারপর মিষ্টি ভোগ লাগানো হয়, খিচুড়ি ভোগ লাগানো হয়, তারপর ফল ভোগ লাগানো হয়। দুপুরে মধ্যে 4 বার তো সকাল থেকে দুপুর অবধি ভোগ লেগে যায়। তো ভগবানের এই যে নিয়ম নিষ্ঠা বিধি মার্গসে সেবাটা হয় ব্রজে যে ভাব নিয়ে, সেই সেবাটা আজকে পুরোপুরি হবে। কিন্তু রাত্রেবেলা দামোদরকে, আমাদের গোবিন্দকে স্বয়ং দেওয়া হবে না, শুধু আমার ঘরে নেই, প্রত্যেকটা মন্দিরে মন্দিরে স্বয়ং দেওয়া হয় না। ভগবান আজকে রাসলীলা অংশগ্রহণ করবে। বংশীবটে একটা জায়গা রয়েছে, বংশীবট যমুনার ওই পারে, ওখানে ভগবান কৃষ্ণ মহা রাসলীলা করেছিলেন। আর সমস্ত গোপীরা ভগবান কৃষ্ণর কাছে এসেছিলেন। সেই দুর্লভ দর্শন, সেই ভাব, সেই প্রীতি আমাদের হৃদয়ে যদি একটু জেগে যায়, তাহলে আমরা এই জন্মে ভগবানের ধাম লাভ করব। তো আজকে ভগবানের এই দিব্য দর্শন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর কালকে যে ফুল নিয়ে এসেছি আপনারা দেখতে পেয়েছিলেন, সেই ফুলটাই কিন্তু এখন দামোদরকে চড়ানো হয়েছে। ফুলের বাজারের ডিমান্ড বেশি, ফুল পাওয়া যাচ্ছে না। আর এই ফুল তো বাজারে এখন পাওয়াই যাবে না, কেননা গাছের মধ্যে ফুল নেই। উপরে উপরে ফুলগুলো ছিল, গাছে উঠে তারপরে ফুলগুলো পেরে নিয়ে আসলাম। তো জীবন ধন্য, ফুলেরও জীবন ধন্য, যিনি গাছ লাগিয়েছে ওখানে ওনারও জীবন ধন্য। তো কেমন লাগছে আজকে রাধা দামোদরের দর্শন অবশ্যই কমেন্ট করবেন। राधा रानी की जय। जय जय श्री राधे श्याम। सबको मिले श्री वृंदावन धाम। राधे राधे। राधा रानी की जय। আর আজকের দিনেই কিন্তু মহাপ্রভু বৃন্দাবনে এসেছিলেন। আর গোপীশ্বর মহাদেব, বাবা ভোলেনাথ, স্বয়ং বাবা ভোলেনাথ কিন্তু আজকের দিনেই বৃন্দাবনে এসেছিলেন ভগবান কৃষ্ণের সঙ্গে রাসলীলা করার জন্য, গোপী রূপ ধারণ করে। তখন মহাদেবকে কিন্তু ঢুকতে দেয়নি সখীরা। তখন উনি কান্না করেছিলেন যমুনার পাড়ে এসে। তখন মা দুর্গা দেবী, কাত্যায়নী দেবী ওনাকে সেই গোপীর ড্রেস দিয়েছিলেন, তখন ভগবানের সঙ্গে রাসলীলা অংশগ্রহণ করেছিলেন। আর তার থেকে ভগবান কৃষ্ণ এই বাবা ভোলেনাথজিকে বৃন্দাবনে স্থান দিয়েছিলেন। আর বৃন্দাবনে গোপীশ্বর মহাদেব বলে একটা জায়গা রয়েছে। আজকের দিনে 7 দেবালয় দর্শন, গোপীশ্বর মহাদেবকে দর্শন খুবই অত্যন্ত মঙ্গলদায়ক। আর মেন চ্যানেলে আপনারা আসুন, মেন চ্যানেলে আজকে পুরো ভিডিও পাবেন পার্ট বাই পার্ট। রাধে রাধে। রাধে রাধে বলো, রাধে রাধে বলো। নাচ নাচ মাধব নাচ। আজকে কি জানো তুমি মাধব? রাস পূর্ণিমা, আজকে নাচতে হবে না? নাচো নাচো। রাধে রাধে বলো, বলো রাধে রাধে। নাচো নাচো নাচো। হ্যাঁ দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ। তো আজকে মাধব খুব ছটপট করে বিছনায় এই জায়গায় শুয়েছে, ওই মাথা চলে গেছে। হ্যাঁ, তুমি কিন্তু খুব ছটপট করা শিখে গেছো না? হ্যাঁ, আমার মনে হচ্ছে 5 মাসে ও বসতে শিখে যাবে। হ্যাঁ, 6 মাস লাগবে না, 5 মাসে হয়ে যাবে না? পারবে তো? হ্যাঁ, ভালো করে খেয়ে নাও মাখন দুধ তো এখন খেতে পাচ্ছ না তুমি, একটু বড় হলে খাবে না? তো দামোদরের দর্শন কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। আর আজকের দিনটা খুবই সুন্দর দিন। আজকে মন্দিরে মন্দিরে এত সাজাবে, আহা হা। আজকের দিনে গৌরাঙ্গ মহাপ্রভু ব্রজে এসেছিলেন। আর মহাপ্রভুর লীলা, আজকে আমাদের এখানে একটা মহাপ্রভুর মন্দির রয়েছে গোপীনাথ বাজারে, সব থেকে উঁচু মহাপ্রভুর বিগ্রহ রয়েছে। ওখান থেকে নগর কীর্তন বেরোয়। আর মহাপ্রভু যদি ব্রজে না আসতো, তো আজকে আমরা হয়তো ব্রজে আসতে পারতাম না। ব্রজে মহাপ্রভু এসে ব্রজের সে লীলা, মহাপ্রভু ব্রজের লীলা, ভগবান কৃষ্ণ স্বয়ং নিজে মহাপ্রভু। আর মহাপ্রভু নিজে লীলা স্থানগুলো প্রকট করে দেখে খুঁজে বের করেছে। তারপরে স্বরগোস্বামীকে পাঠিয়েছে, তারপর একের পর এক আমাদের অষ্টগোস্বামীকে পাঠিয়েছে। তো স্বরগোস্বামীর সব থেকে অবদানে ব্রজভূমির, কেননা গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, আমাদের সনাতন গোস্বামী পাদের মদন মোহনজি, সব থেকে পুরনো মন্দির গোবিন্দদেব, তারপর হলো
মধু পণ্ডিত মধু পণ্ডিত, হ্যাঁ মধু পণ্ডিতের ঠাকুর হলো গোপীনাথ। তো উনি তো অষ্টগোষ্ঠামীর মধ্যে পড়ে, ষড়গোষ্ঠামীর মধ্যে পড়ে না। তো সাত দেওয়ালে দর্শনের অনেক মহিমা। তো বিকেলবেলা বেরিয়ে যাবো দর্শনের জন্য। আজকে ঘরে বসে থাকলে হবে না, আজকে তো স্বয়ং হবে না। আর মন্দিরে আর দামোদরের খিলীলা, দামোদরের এখন গোসাই ফোন করে বলছে যে তুমি আজকে তো মহারাস পূর্ণিমা, তো দামোদরের জন্য 2 কিলো লাবড়ি 2 কিলো মাখন দিয়ে যাবে। তো এত সুন্দর সেবা, মানুষ সেবা করতে পারে না, সেবা করলেও সেবার সুযোগ পায় না। তো ফোন করে বললো যে 2 কিলো লাবড়ি 2 কিলো মাখন আজকে রাস পূর্ণিমাতে তোমার সেবা লাগবে, তুমি দিয়ে যাবে। তো আর কি, দামোদরের জন্য তো জীবনটাই দিতে পারবো। তো বিকেলবেলা যাবো আনতে দামোদরের জন্য লাবড়ি, আর 2 কিলো লাবড়ি 2 কিলো মাখন দিয়ে আসবো। লাবড়িটা হলো দুধের মলাই, এটাকে দুধটাকে জাল দিয়ে মলাই করে। তো ওই সুন্দর একটা সেবা দামোদরের আজকে লাগবে। রাধে রাধে, চলুন প্রসাদ পাই। কি বানানো হচ্ছে এগুলো? আজ হচ্ছে বিশেষ দিন। তো আজ আমাদের আওয়াজ শুনতে পাবে না, তোমার মাম্মি তোমাকে ঠান্ডা খাওয়াচ্ছে, ঠিক আছে? তুমি ঠান্ডাই খাও। ঠান্ডা খাও, গরম থাকে নাকি? ভুক লাগার পরে গরম থাকে? ভুক লাগার পর তো ঠান্ডাই হয়ে যায়। তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নাও, ঠিক আছে? কি দিয়ে খাচ্ছ গোরাঙ্গি আজকে? খাও। হরি বল। মাইক না কি করে বলবো? আচ্ছা এমনি বলে শুনতে পাওয়া যাবে? হরি বল, হরি বল। সকলকে পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে মহারাস পূর্ণিমা। তো আজকে বৃন্দাবনে খুব বড় উৎসব, ধুমধাম উৎসব। তো বছরে তো লেগেই থাকে একটা না কিছু। এখানে বৃন্দাবন ধাম হচ্ছে কি, এখানে আনন্দের কোনো কমি নেই, আনন্দের সীমা নাই রে, আনন্দের সীমা নাই। সেই হচ্ছে বৃন্দাবন ধাম। তো আজকে প্রসাদে অনেক কিছু বানানো হয়েছিল, 56 ভোগ বৃন্দাবনে। তো আজকের দিনে সব মন্দিরে 56 ভোগ লাগছে। তো আমার সাধ্য যতটুকু পেরেছি ততটুকু বানিয়েছি, এই হচ্ছে ব্যাপার। তো প্রত্যেকটা প্রসাদে সুস্বাদু হয়েছে। হরি বল, গৌর হরি।